সমবেত মুসলিম সমাজ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতি বন্দনা আরাধনা উপাসনা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যেই মহান পাক রব্বুল ইজ্জাতের প্রশংসা গুণগান গুণকীর্তন স্তুতি বন্দনা আরাধনা উপাসনা করে আমরা বিন্দু পরিমাণ শেষ করতে পারিনি, ভবিষ্যতে পারবো না, বর্তমানে পারছি না। তাই যে যেখানেই আছি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছায়, সকলেই সেই মরিবের উদ্দেশ্যে মোহাব্বতের সাথে একটিবার মুখটি খুলে পড়ে নেব আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মুখীন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি। সেই সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুতে রেখে সংক্ষিপ্ত সময়ে দু চার কথা আলোচনা করব। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। শুধু আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের 5 তারিখ, অতএব রবিউল আউয়ালে কি করণীয় কি বর্জনীয় আছে সেগুলি আলোচনা করা রসুলের সুন্নত। ইনশাআল্লাহ সেগুলি আলোচনা হবে আমার মাবুদের তৌফিকে। রবিউল আউয়াল মাসে একটা উৎসব পালন করে আমাদেরই বেদাতি ভাইরা, যেটা নাম দিয়েছেন তারা ঈদে মিলাদুন নবী। 12 তারিখে পালন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12 তারিখ, এই দিনটিতে তারা পালন করে। এখন আমি আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আল্লাহ রসুলের জন্ম কোন তারিখে। একটা একটা করে ভেঙে ভেঙে কথা বলছি, বুঝে নেবেন একটুকু কষ্ট করে। ঈদ এই শব্দটি কোরআনে কারীমের মধ্যে আছে। শব্দটি আছে সূরা মায়দাতে। সূরা মায়দার 114 নম্বর আয়াতে এই ঈদ এই শব্দটি আছে। যেহেতু ঈদে মিলাদুন নবী, আমি এই 3টে শব্দই তর্জমা করছি। কিরকম ভাবে আছে, কি কথা বলে আল্লাহ এই শব্দটাকে নিয়ে এলেন। শব্দটার অর্থ হচ্ছে খুশি করা, আনন্দ করা, উৎসব পালন করা। ঈদ বুঝতে পারলাম মানেটা? খুশির দিন, আনন্দ করা, উৎসব পালন করা। আল্লাহ পাক কি জন্য নিয়ে এলেন ঈদ শব্দটা? এই ঈদ শব্দটাকে বুঝতে হলে তার আগের দুটির আয়াতকে বুঝতে হবে আপনাকে। সূরা মায়দার 112, 13, তবেই আপনি 114 নম্বর আয়াতটা বুঝতে পারবেন। ঈসা আলাইহিস সালামকে তার কওম এবং গোত্রের লোকেরা বলল, কোরআনের তর্জমা বলছি, 112 নম্বর আয়াতের তর্জমা, যে আপনি আপনার রবকে বলুন যে আমাদের জন্য খাঞ্চা ভর্তি খাবার তিনি পাঠাবেন। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা কি মনে করো যে আমার আল্লাহ সেটা করতে অক্ষম? সূরা মায়দার 113 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি কোরআন খুলে দেখে নিতে পারেন, তরজমাগুলো দেখবেন, আমি যা বলছি তাই মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন 113 নম্বর আয়াতে, ওই ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়রা বলল, আমরা সেই জন্য আপনাকে বলিনি যে খাঞ্চা ভর্তি খাবারের জন্য,
যদি আল্লাহ পাক আপনার রব আপনাকে খাঞ্চা ভর্তি খাবার দেয়, তাহলে সেটা আমরা আনন্দের সঙ্গে খেতাম এবং পরবর্তীদের জন্য সেটা একটা নমুনা নিদর্শন হয়ে থাকতো। এই যে আনন্দ, এই আনন্দ শব্দ ব্যবহার করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঈদ শব্দ ব্যবহার করেছেন। এবারে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ঈদের ব্যাপারে। সুনানে আবু দাউদ 1134 নম্বর একটা হাদিসে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন, দেখলেন সেখানকার ইহুদিরা দুটি দিনে উৎসব পালন করছে, আনন্দ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, কি এমন দিন যে তোমরা এই দিনে আনন্দ করছো, উৎসব পালন করছো? বলছে আমরা জাহিলিয়াতের যুগে এই দুটি দিনে আনন্দ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এই দিনের পরিবর্তে দুইটি দিন দিচ্ছি, সেটা হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে উৎসব এবং আনন্দের দিন কয়টি? দুটি। কোন দুটি? ঈদুল আজহা আর ঈদুল ফিতর, দুটি। বুখারীর 963 নম্বর একটা হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে ওমর, হযরতে আবু বকর, তিনজনের নাম করলেন। আল্লাহর রাসূল এবং আবু বকর, ওমর, এই তিনজনকে কখনো দেখিনি তারা আগে সালাত আদায় করেছেন, পরে খুতবা দিয়েছেন। আগে সালাত আদায় করেছেন, দুই ঈদ আইনেই আগে সালাত আদায় করেছেন, পরে খুতবা দিয়েছেন। তাহলে জাবির ইবনে আব্দুল্লাহর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে খুশির দিন, আনন্দের দিন হচ্ছে দুইটি, তৃতীয় কোনো আনন্দের দিন ইসলামে নেই। আবু দাউদের 1148 নম্বর একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আজান এবং একামতের, বিনা আজানে বিনা একামতে আমি অধিক সালাত আদায় করেছি, সেই সালাতগুলি হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আল্লাহ রসুলের পিছনে আমি প্রত্যেক বছর ঈদুল সালাত এবং ঈদুল আজহা দুটি ঈদ পালন করতাম, বিনা একামতে এবং বিনা আজানে। তাহলে এই হাদিসগুলির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মুসলিমদের জন্য আনন্দ ঈদ দুটি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এবারে আসুন, তাহলে ঈদ বুঝতে পারলাম, ঈদ মানে আনন্দ উৎসব করা। ঈদ কয়টি? শরীয়ত থেকে বুঝতে পারলাম, হাদিস থেকে বুঝতে পারলাম ঈদ হচ্ছে দুইটি। সারা বছরে ঈদ হচ্ছে দুইটি, ঈদে মিলাদুন নবী যেটা বলছে। তাহলে তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই। এবারে আসুন, মিলাদ শব্দটা কি জানেন আপনারা কিছু? মিলাদের অর্থ কি? দেখেন তো আমার সঙ্গে মিলছে নাকি, অন্তরে একটা তর্জমা করেন, আমার তর্জমার সঙ্গে মিলছে নাকি দেখেন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। জন্ম, আপনি যে জন্মগ্রহণ করেছেন এই জন্মটাই হচ্ছে মিলাদ। মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর ঈদে মিলাদুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে খুশি পালন করা, আনন্দ করা। এবারে আসুন, তাহলে মিলাদ শব্দের অর্থ জানলাম, জন্ম তারিখ, জন্মের দিনকে বলা হয় মিলাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার জন্মগ্রহণ করে দেখিনি, একটা একটা করে বলছি ভাই, ভালো করে বুঝতে পারবেন। এ ব্যাপারে কাউরির কোনো মতানৈক্য নাই। হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, যত মাযহাব আছে কোনো মাযহাবের কোনো মতানৈক্য নেই এই ব্যাপারটাতে যে কি বারে জন্মগ্রহণ করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ইসনাইন,
ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন সোমবার দিন। কাউরির মতানৈক্য নাই। এবং রাসূল নিজে বলছেন যে সোমবার দিন আমি রোজা রাখি, কারণ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, অন্য হাদিসে। তাহলে বুঝতে পেরে গেলাম যে সোমবার দিন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। কোন তারিখে এটা একবার দেখি। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার লিখিত গ্রন্থ বেদায়া আর নেহায়া, হানাফিদের গ্রন্থ এটা, বেদায়া আর নেহায়া হানাফি মাযহাবদের গ্রন্থ, তিনি ইমাম ইবনু কাসির ওই গ্রন্থে আল্লাহর রাসূলের ৭টি জন্ম তারিখ নির্ধারণ করেছেন। কটা বললাম? 7টা। দেখেন, মুখস্থ করে নিন আমার সঙ্গে, এখনো আসেনি, বলতে পারবেন। আপনার যে সমস্ত বেদাতি ভাইদের সঙ্গে যারা জন্ম তারিখ পালন করবে তাদেরকে বলতে পারবেন এই কথাগুলো, মুখস্থ করে নিন। যে 7টা ইমাম ইবনু কাসির উল্লেখ করেছেন তারিখগুলি হচ্ছে এই: রবিউল আউয়াল মাসের 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, রবিউল আউয়াল মাসের 10 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 17 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে, বুঝতে পেরেছেন? 8 দিন বাকি থাকতে মানে বুঝতে পারলেন যে আর 8 দিন আছে, সেই দিন মানে 22 তারিখে। যদি 29 মাস হয় তাহলে 22 তারিখে, আর যদি এই 29 মাস হয় তাহলে 21 তারিখে, আর 30 তারিখে মাস হলে 22 তারিখে। 8 দিন বাকি থাকতে, আর রমজান মাসের 12 তারিখে। এই 7টা তারিখ ইমাম ইবনু কাসির বেদায়া আর নেহায়া গ্রন্থে উল্লেখ করেছেন। এখন আসুন, এবং এই যে 7টি তারিখ উল্লেখ করেছেন, প্রত্যেকটি তারিখে তিনি বলিষ্ঠ যুক্তি দিয়েছেন এবং দলিল দিয়েছেন। সবারই পক্ষে দলিল পেশ করেছেন। ইমাম ইবনু কাসির তিনি ওই 7টির মধ্যে 4টিকে পুরোদমে বাদ দিয়েছেন, যেহেতু তারা মানে রওয়ায়াত সূত্রে দুর্বল, বর্ণনা সূত্রে দুর্বল, তাই 4টিকে তিনি একদম ডিলিট করে দিয়েছেন, কোনো আলোচনাই করেননি। আর বাকি যে 3টি সম্পর্কে আলোচনা করেছেন সেই 3টি হলো রবিউল আউয়াল মাসের 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ আর রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 3টিকে নিয়ে তিনি আলোচনা করেছেন, দলিল পেশ। এবারে আসুন আমরা দলিলগুলো আপনাদেরকে শোনাই। রবিউল আউয়াল মাসের 2 তারিখ, এ ব্যাপারে তিনি দলিল পেশ করেছেন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ইসনাইন লিল্লাইলাতানি মা খালাকা রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবার দিন। তরজমা করলাম, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ইসনাইন লিল্লাইলাতাইনি খালাকা মিন রবিউল আউয়াল। এটা তরজমা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবার দিন। এবারে আসুন, এই যে রওয়ায়াত, যে বর্ণনা করেছেন, এই বর্ণনা সূত্রে 2 জনের নাম পাওয়া যায়। একজন বর্ণনাকারী হচ্ছে ওয়াকিদি, আর একজন বর্ণনাকারী হচ্ছেন আবু মাসআর। আবু মাসআর আর ওয়াকিদি, এই ওয়াকিদি সম্পর্কে ইবনু হাজার আসকালানি, যিনি বুখারীর ভাষ্যকার, এই ইবনে হাজার আসকালানি এই ওয়াকিদি সম্পর্কে বলছেন আল মাতরুকুল ফিল মাউলিদি ইলমিহি। ইমাম
ইবনে হাজার আসকালানি বলছেন যে ওয়াকিদের জ্ঞানের পরিসর অত্যন্ত বেশি, অনেক বেশি, জ্ঞান খুব বেশি, কিন্তু তিনি যখন বর্ণনা করেন, বর্ণনা করতে গিয়ে তিনি উল্টো পাল্টা বর্ণনা করেন। এই জন্য তার হাদিসকে বলা হয় মাতরুকুন, অগ্রহণযোগ্য, তার হাদিস গ্রহণ করা যাবে না। বুঝতে পারলেন? এক এক মানুষ আছেন আমাদের সমাজে, দেখবেন যে তার জ্ঞানটা খুব বেশি কিন্তু কাউকে কিছু প্রকাশ করতে পারে না। যেমন অনেক উলামা একরাম আছেন যে জ্ঞানের পরিসর অত্যন্ত বেশি কিন্তু প্রকাশ করতে পারে না, বলতে পারে না। তো ওয়াকিদির সেই ঠিক ওই রকমই জ্ঞানের পরিসর অত্যন্ত ছিল। ইবনে হাজার আসকালানি বলছেন তার জ্ঞানের পরিসর অত্যন্ত অনেক বেশি, কিন্তু তিনি যখন বর্ণনা করেন, বর্ণনা করতে গিয়ে উল্টো পাল্টা বর্ণনা করেন, অতএব তার হাদিস গ্রহণ করা যাবে না। তাহলে এই অগ্রহণীয় হাদিস 2 তারিখটা বাদ পড়ে গেল। এবারে আসুন 8 তারিখ। 8 তারিখ সম্পর্কে বলা হয়েছে, ইমামুল মাগাজি ইবনে ইসহাক বলেন, আল ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাহ ফিল লাইল। হাতির বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এটুকু বললেন, ভালো করে শুনুন। হাতির বছরের ঘটনা যে বছর ঘটেছিল, ওই যে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে কাবা শরীফ ভাঙতে এসেছিল, যেই বছরে এই ঘটনাটা ঘটেছিল সেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। এবারে আসুন দেখি হাতির ঘটনা কোন বছরে কোন মাসে ঘটেছিল। অন্য একটা দলিলের ভিত্তিতে, বিদায়া আর নেহায়া গ্রন্থে অন্য দলিলের ভিত্তিতে জানা যায়, বোঝা যায় যে ইমাম ইবনে কাসির তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন মুহররম মাসের, যে বছর হাতির ঘটনা ঘটেছিল সেই বছরে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে তিনি হাতির ঘটনাটা ঘটেছিল। বুঝতে পারলেন কথা কি বললাম? হয়তো বোঝাতে অক্ষম আমি। মুহররম মানে আমাদের আজকে রবিউল আউয়াল চলছে, তার আগের মাসটা ছিল সফর, তার আগের মাসটা মুহররম, যেটা রোজা করলাম আমরা। তো ওই রোজা মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, মানে শেষ হতে আর 13 দিন আছে, সেই দিনে হাতির ঘটনাটা ঘটেছিল। ইমাম ইবনে কাসিরের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় যে হাতির ঘটনাটা যেদিন ঘটেছিল তার 50 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ভালো করে বুঝেন ভাই, হাতির ঘটনাটা যেদিন ঘটেছিল তার 50 দিন পরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন। এখন ঘটনা আবার ধরে নি, যদি মুহররম মাসের 13 দিন থাকতে হাতির ঘটনা ঘটেছিল তাহলে 13 দিন থাকলো। মুহররমের পরে সফর মাসটা 29-এ ধরে নেন, তাহলে মুহররমের 13 দিন আর সফরের 29 দিন, 42 দিন, আর 50 করতে হবে। 50 দিন পরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, তাহলে 42-এর সঙ্গে আর 8 যদি মিলিয়ে দেওয়া হয় তাহলে 50 দিন হয়ে গেছে, 50 দিন হয়ে যাচ্ছে। তাহলে মানে মুহররম পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল, তাহলে মানে রবিউল আউয়াল মাসের 8 তারিখে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন। এটাই বেশিরভাগ উলামায়ে একরাম তিনারা বিশুদ্ধ বলছেন, এটাই সহি এবং সঠিক বলছেন। আজকে 5 তারিখ, কালকে 6, পরশু 7, তরশু 8, মানে সোমবার থেকে। বুঝতে পেরেছেন? আজকে 5 তারিখ শুক্রবার, শনিবার 6, রবিবার 7, সোমবার 8। তো আল্লাহ রাসূল মুহররম মাসের রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এটাই বেশিরভাগ উলামায়ে একরামরা মত দিচ্ছেন এবং এটাকে বেশিরভাগ বিশুদ্ধ বলছেন। আর প্রসিদ্ধ কি? প্রসিদ্ধ হচ্ছে 12 তারিখটা। এবারে 12 তারিখ বাদটা আসুন কি বলছে তিনি। 12 তারিখের যে দলিলটা সেটা এরকম। ওটাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির ইবনে আব্দুল্লাহ 2 জন রওয়ায়াতকারী আছেন।
ইনারা বলছেন ওলেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ইসনাইন আশ-শাহরি রবিউল আউয়াল। ওলেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ইসনাইন আস-সানি আশ-শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবার দিন। এবারে দেখি রওয়ায়াতকারীগুলো দেখি। হাদিসের আমার দিকে একবার তাকান। হাদিস কিন্তু ডাইরেক্টলি আল্লাহ রাসূল থেকে সাহাবার পর থেকে লিখিত হয়নি, কিন্তু এখানে 3 জন ভরা আছে। এই হাদিসটা যে বর্ণনা করেছেন এখানে 3 জন ভরা আছে। 3 জন এরকম, একবার আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। 3 জন এরকম হাদিসটা বর্ণনা করেছেন। প্রথমে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবির ইবনে আব্দুল্লাহ, এই 2 জন বর্ণনা করলেন। এই জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আসছে সাইদের কাছে, আর সাইদের কাছ থেকে আসছে আফফালের কাছে, বুঝতে পারলেন? আর আফফালের কাছ থাকার পরে ইমাম ইবনে কাসির তিনি তার ডাইরেক্টলি বই লিপিবদ্ধ করছেন। তাহলে কে কে হলো? যা আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ, তারপরে সাইদ, তারপরে আফফাল, তারপরে ইমাম ইবনে কাসির। এখন ঘটনা একটা শুনেন ভালো করে। এই সাহাবাদেরকে বাদ দেন, জাবির ইবনে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাদ দেন। তারপরে থাকলো সাইদ। এই সাইদ হচ্ছে শিক্ষক আর ছাত্র হচ্ছে আফফাল। এবারে দেখুন, এই সাইদের যদি আপনি জন্ম মৃত্যু বায়োডাটা দেখতে যান তাহলে সাইদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। 110 হিজরিতে সাইদ মৃত্যুবরণ করছে, আর আফফাল জন্মগ্রহণ করছে 134 হিজরিতে। মাঝখানে 24 বছরের গ্যাপ। তাহলে ছাত্র শিক্ষক কিভাবে হলো? শিক্ষক ছাত্র কিভাবে হলো? মাঝখানে 24 বছরের একটা গ্যাপ রয়েছে। ইনি জন্ম করছেন 110 হিজরিতে আর আফফাল জন্মগ্রহণ করছে 134 হিজরিতে। তাহলে তো দেখাই হয়নি, তাহলে ছাত্র শিক্ষক কি করে হলো? এই ধরনের হাদিসকে বলা হয় ইনকাতা, মানে বিচ্ছিন্নকারী হাদিস, মানে সূত্র ঠিক নাই, রওয়ায়াত সূত্র ঠিক নাই। আর ইনকাতা যুক্ত হাদিসকে বলা হয় মুনকাতি হাদিস দলিল যোগ্য নয়, বুঝতে পারলেন? তাহলে মুনকাতি হাদিস যদি দলিল যোগ্য না হয় তাহলে 12ই রবিউল আউয়াল এটা দলিল যোগ্য হাদিস নয়, এটাতে অগ্রহণযোগ্য নয়। তাহলে বিশুদ্ধ হচ্ছে এইটাই যে 8ই রবিউল আউয়াল বেশিরভাগ উলামায়ে একরাম একমত পোষণ করেছেন। 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এটা বিশুদ্ধ। আর আমাদের সমাজে প্রসিদ্ধ আছে এটা যে 12ই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ। এবারে আসুন ছোট্ট করে বলে দিই, প্রত্যেক বছরই বলি, এই বছরও বলে দিই ছোট্ট করে, বছর একবার হয়তো। যদি নাই তাহলে এলো কোথা থেকে? যদি নাই তাহলে এলো কোথা থেকে? দেখেন কোথা থেকে এলো। ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম গ্রন্থ বিদায়া আর নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে ফাতেমিরা ছিল কাফের, ফাসিক, পাপাচার, ধর্মদ্রোহী, আল্লাহর সিফাত এবং গুণাবলীতে অস্বীকারী, মাজুসি সম্প্রদায়, অগ্নি পূজক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। শুধু তাই নয়, কোন কোন বছরে শাহ মুজাফফরউদ্দিন কুকুবুরি মহরম সফর থেকে এই মিলাদের আনুষ্ঠানিক অনুষ্ঠান চালু করে দিত। আর সেই জন্য তিনি বিভিন্ন ধরনের গরু, ছাগল ইত্যাদি জবাহ করে একটা বিরাট আয়োজনের ব্যবস্থা করত এবং বিভিন্ন গায়ক এবং কবিদেরকে সেখানে জড়ো করা হতো এবং ওই ব্যাপারে যারা বই লিখে শাহ মুজাফফর ফখরুদ্দিন উপহার দিত। এই রকমই সর্বপ্রথম শাহ মুজাফফর ফখরুদ্দিন কুকুবুরি একটা বই উপহার দিয়েছিল আবুল খাত্তাব নামক একজন ব্যক্তি। বইটার নাম হচ্ছে আল মাউলুদ লিল বাশিরিন নাযির। এই বইটা যখন শাহ মুজাফফর ফখরুদ্দিন কুকুবুরিকে তিনি উপহার দিয়েছিলেন,
এই বইটার ব্যাপারে তিনি 1000 স্বর্ণ মুদ্রা ইমাম আবুল খাত্তাবকে উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, এই বিদআতের ঘটা প্রচলনের বাড়ানোর জন্য এক বছর তিনি বিরাট করে ঈদে মিলাদের অনুষ্ঠান চালু করেন এবং সেই অনুষ্ঠানটি ছিল 1000 ভুনা বকরি ছাগল, 10,000 মুরগি, 1 লক্ষ হালুয়ার পাত্র এবং বিরাট একটা ভোজনের আয়োজন করেছিল এবং বিভিন্ন গায়ক কবিদেরকে সেই জায়গায় জমা করেছিল। জোহরের পর থেকে সেই অনুষ্ঠান চালু করেছিল এবং সেখানে নাচ গান পর্যন্ত হয়েছিল। আর নাচনেওয়ালাদের সঙ্গে সাহাব মুজাফফরউদ্দিন কুকুবরী তিনি নিজেও নেচেছিলেন, প্রমাণিত। আর এই সব জিনিস প্রমাণিত তাদেরই কিতাবে। কেন এসব করছে? তাহলে ওদের কিতাবে যদি আছে, শুধু আছে একটুকু মজা, একটুকু আনন্দ, একটুকু খাওয়া দাওয়া, পান ভোজন। আর আমাদের মতন এই হুজুররা সেই জায়গা থেকে ফায়দা লুটছে। মিলাদ বলে, ইসলামে মিলাদ বলে একটা জিনিস নাই, মিলাদ জন্ম তারিখ ইসলামে নাই। যদি থাকতো সাহাবায়ে কেরাম করতো, সাহাবায়ে কেরামরা করতো, তবে ইরাক মতান্তরে 625 সর্বপ্রথম হয়েছিল ইরাকের সুদিকিনী সমাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূল আমার ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, ওয়া ইয়াগফির লাকুম, কে ক্ষমা করে দেবে, আল্লাহু গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন আমল কেউ যদি করে যা রাসূলের নির্দেশ নেই, মানে আমালান রাসূল আদেশ নির্দেশ নেই, এমন আমল যদি কেউ করে তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। সুদিকেরই সমাজ আমার ভাইরা, আমরা যারা অতপ্রতভাবে তাদের সঙ্গে জড়িত, আমরা জড়িত হয়ে পড়েছি, জড়িত আছিও, তাহলে সেই জায়গা থেকে আমরা অবশ্যই বাঁচব। যদি না বাঁচি, হালুয়া রুটিতে যদি মুখ লাগাই, হালুয়া রুটি যদি বাড়িতে চলে আসে আর তাতে যদি মুখ দিয়ে দিই, তাহলে রাসূলকে অপমান করা হবে।